الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبد الله ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم أما بعد أيها المسلمون اتقوا الله في أنفسكم اتقوا الله كما أمركم ربكم اتقوا الله في علانكم وسركم نسأل الله سبحانه أن يجعلنا من عباده المتقين ويجعلنا من عباده المؤمنين المخلصين إنه ولي ذلك والقادر عليه عباد الله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সিয়ামের মতো একটি মহান ইবাদত আমাদের জন্য শরীয়ত সিদ্ধ করেছেন এবং রমাদান মাসে সিয়াম পালন করাকে ফরজ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাকিম, প্রজ্ঞাময়। এই যে সিয়ামের মতো একটা মহান ইবাদত তিনি প্রণয়ন করলেন, এর পেছনেও অনেকগুলো মাকসাদ, হিকাম এবং উদ্দেশ্য রয়েছে। আজকে আমরা সে উদ্দেশ্যগুলো নিয়েই কথা বলবো ইনশাআল্লাহ। প্রথমত, যে মহান উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামকে ফরজ করেছেন এবং তার ফোকাসটাও ঠিক করে দিয়েছেন সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাহলে প্রথম গায়াত এবং হিকমতটা হলো তাহকিকুত তাকওয়া ফি হায়াতিল মুসলিমিন। মুসলিমদের জীবনের সর্বক্ষেত্রে তাকওয়া প্রতিষ্ঠিত করা, এটি হচ্ছে সিয়ামের মূল লক্ষ্য। লাআল্লাকুম তাত্তাকুন আপনারা যখন পড়েন তখন হয়তো ভাববেন আমি মুত্তাকি হওয়ার জন্যই আমার সিয়াম, কিন্তু আসলে সেটা নয়। তাহকিকুত তাকওয়া ফিল মুজতামা আল ইসলামী, তাহকিকুত তাকওয়া ফি হায়াতিল মুসলিমিন, ইসলামী সমাজের সবার মধ্যে এবং সব কিছুর মধ্যে তাকওয়া প্রতিষ্ঠিত করা। আর কেন সেটা নয়? কারণ সিয়াম তো শুধু গুটি কতেক লোকের উপর ফরজ নয়, সারা বিশ্বের সকল মুসলিমের উপর সিয়াম ফরজ। এমনকি ছোট শিশুদেরকেও সিয়াম রাখার একটা চমৎকার পদ্ধতি শেখানো হয়েছে। সেই আশুরার সিয়াম থেকে শুরু করে, প্রথম বছর আশুরার সিয়ামটা ফরজ ছিল, দ্বিতীয় সন থেকে সিয়াম যখন ফরজ হলো তখনও সেই বিষয়টা রয়ে গেছে যে বালেগ হওয়ার পরে ফরজ, কিন্তু তার আগ পর্যন্ত পূর্ব প্রস্তুতি। ফলে গোটা মুসলিম সমাজ যেন তাকওয়ার চর্চা করেন। কারণ যে কারণে আজকে আমরা মুসলিম, আজকে আমরা মুমিন, সেই জিনিসটাই উঠে যাবে যদি তাকওয়ার চর্চা মুসলিম সমাজে না থাকে। এবং বর্তমান মুসলিম কমিউনিটিগুলোর সবচেয়ে বড় প্রমাণ যে তাকওয়ার অনুপস্থিতিতে ঈমান ইখলাসটাও চলে যায়।
ঈমান ইখলাসেরও প্রচণ্ড ঘাটতি তৈরি হয় যদি মুসলিম তার জীবনের সর্বক্ষেত্রে তাকওয়ার চর্চা না করে। ফলে তাকওয়া প্রতিষ্ঠা এবং সব জায়গায় তাকওয়াকে রিপ্লেস করা, এটা হচ্ছে সিয়ামের প্রধান লক্ষ্য, অন্যতম লক্ষ্য। দ্বিতীয় যে বিষয়টা আমরা বলবো সেটি হচ্ছে, দেখা যায় যে মুসলিমরা আজকে নানা ঘাতে প্রতিঘাতে কিংবা প্রতিকূল পরিবেশে অন্তরের দৃঢ় সংকল্প হারিয়ে ফেলে। তার ইরাদা, তার আজিমা, তার সংকল্প খুবই দুর্বল হয়ে যায়। সে তাকওয়ার উপর থাকতে পারে না, সততার উপর থাকতে পারে না, সে অন্যায়ের সাথে কম্প্রোমাইজ করে ফেলে, সে দুর্নীতির সাথে বন্ধুত্ব করে ফেলে। ফলে সমাজে দেখা যায় একটা বড় ধরনের বিপর্যয়, অথচ এটা মুসলিম সমাজ, অথচ এর সভ্যরা মনে করে তারা কোরআন সুন্নাহকে মেনে চলে। যারা কোরআন সুন্নাহকে মেনে চলে তাদের কেন এই চারিত্রিক অধপতন এবং বিপর্যয়, সেটা একটা প্রশ্ন। এবং মনে হয় এই প্রশ্নের উত্তরে যা পাবো সেটা আমাদের জন্য বিস্ময়কর। একটা মুসলিম সমাজ, সেখানে এত দুর্নীতি থাকতে পারে, সেখানে এত অন্যায় থাকতে পারে, সেখানে এত পাপ থাকতে পারে, সেখানে এত ভেজাল থাকতে পারে, সেখানে এত প্রতারণা থাকতে পারে, তাই না? দেখুন, প্রথম যে মুসলিম সমাজটা সাহাবায়ে কেরামের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা গড়েছিলেন কোরআন সুন্নাহ ভিত্তিক, সেখান থেকে তো প্রতিনিয়ত আমরা দেখেছি মুসলিম হওয়ার সাথে সাথে প্রতারণা সেখানে আর নেই, ধোঁকাবাজি সেখানে আর নেই, আখলাকে অধপতন সেখানে নেই, জেনা, ব্যভিচার, মদপান সবই ধীরে 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 নাই হয়ে গেছে। কিন্তু আমাদের সমাজে এটা ধীরে ধীরে বাড়ছে কি করে? কিভাবে আমাদের বিদ্যা প্রতিষ্ঠানগুলোতে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো দেখেন অনাচার, রং মাখামাখি থেকে আরম্ভ করে আরও কত কিছু, তাই না? আমরা দেখছি আজকে। সুবহানাল্লাহ, সিয়ামের সাথে এগুলো চলে না। সে বোধটুকু পর্যন্ত চলে গেছে মুসলিমদের মন থেকে। সিয়াম এসেছে আসলে আবার নতুন করে অন্তরের দৃঢ় সংকল্প তৈরি করতে। আমাদের যে নেতিয়ে পড়া ইচ্ছাগুলো, যেটা আমাদেরকে অধঃপতনের দিকে নিয়ে গেছে, সেটাকে সংশোধন করে শক্তিশালী সংকল্পে চলে আসা। আমি আর কখনোই দুর্নীতি করব না, আমি আর কখনোই ইচ্ছা করে পাপে লিপ্ত হব না, আমি আর কখনোই অন্যায় জুলুম করব না, আমি কখনোই খাদ্যে ভেজাল মেশাবো না। এভাবে প্রত্যেক প্রফেশনের লোকেরা নতুন করে আল্লাহর সাথে একটা কমিটমেন্ট করবেন, একটা ওয়াদা করবেন। সিয়াম এসে তো সেটাই আমাদেরকে শেখায়। আপনার খেতে ইচ্ছে করছে, দুপুরবেলা খিদা লেগেছে, খাচ্ছেন কি? কেন খাচ্ছেন না? আপনি বলেছেন আমি সূর্যাস্তের আগে কিছুই খাবো না। এই শক্তিটা পেলেন কোথায়? এই শক্তিটাই আপনার মধ্যে নতুন করে আবার সংকল্পের দৃঢ়তা এবং মানসিক শক্তি সঞ্চার করবে ইনশাআল্লাহ। কিন্তু সেই অনুভূতি তো আপনার থাকতে হবে। আজকে যেই কারণে একমাত্র আল্লাহকে জানিয়ে আপনি সিয়াম রাখছেন, পৃথিবীর আর কেউ তো আপনার সিয়ামটা টের পায় না। এত কষ্ট, এত সবর, এসব কিছুই আসলে আমাদের চারিত্রিক দৃঢ়তা, মানসিক দৃঢ়তা, সংকল্পের দৃঢ়তা এবং মুসলিম হিসাবে বেঁচে থাকার দৃঢ়তা তৈরি করে। সেই দৃঢ়তা তৈরি করার জন্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন কতগুলো ফজিলত দিলেন। তিনি বললেন, সওম তো আমার জন্য রেখেছো। এটাও কিন্তু একটা চারিত্রিক দৃঢ়তা যে আপনি সব কিছু আল্লাহর জন্য করছেন। কিন্তু প্রশ্ন, পাপ কি আল্লাহর জন্য করা যায়? অন্যায় কি আল্লাহর জন্য করা যায়? জেনা, ব্যভিচার, মদপান এগুলো কি আল্লাহর জন্য করা যায়? তাহলে কেন করছে মানুষ? কেন মুসলিমদের অনেকে এগুলো করছে? বোঝা গেল তাদের সংকল্পে দৃঢ়তা নেই। আবার তারা ফিরে আসতে পারবে যদি সিয়ামটাকে অর্থবহ করতে পারে। আমাদের মধ্যে অনেক জিনিস আছে যেটাকে আমরা ছোট মনে করি, যেমন সিগারেট পান। মদ পানটা আমাদের কাছে ভয়াবহ, কিন্তু সিগারেট পানটা আমাদের অনেকের কাছেই খুব সহজ। এবং যারা সিগারেট পানে অভ্যস্ত হয়ে গেছেন তারা হয়তো ভাবেন যে আমি এই অভ্যাস ত্যাগ করতে পারবো না। কিন্তু সিয়াম এসেছে আপনাকে এই ধরনের আরও যত অভ্যাস আছে যেটাকে আপনি ছোটোখাটো মনে করছেন, আসলে ছোটোখাটো নয়। সিগারেট পানটা কি হারাম না? হারাম, ছোটোখাটো নয়। এসব কিছু থেকে নিজেকে মুক্ত করা।
তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম দিয়েছেন যেন সায়েম, যিনি রোজাদার, তিনি আল্লাহর নিয়ামতগুলো তিনি বুঝতে পারেন, উপলব্ধি করেন। আল্লাহ যে তাকে কত নিয়ামত দিয়েছে, সিয়ামের মধ্য দিয়ে তিনি সেই নিয়ামতগুলো উপলব্ধি করবেন। তিনি এখন খেতে পারেন না, পান করতে পারেন না, অনেক কিছু তার সামনে সুস্বাদু খাবার আসে, দিনের বেলা সেগুলো তিনি খাচ্ছেন না। মানুষ যখন কোনো কিছু থেকে বাধাগ্রস্ত হয় তখন তার আকর্ষণ বেড়ে যায়। সে ইফতারের টাইমে সেটা টের পায় যে আসলে এই জিনিসগুলোর মর্যাদা কতটুকু, তখন সে প্রবল আকর্ষণ বোধ করে খাদ্যের প্রতি এবং পানীয়ের প্রতি। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিসে উল্লেখ করেছেন, লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। যিনি রোজাদার তার দুটো খুশির সময়, একটা হলো ইফতারের সময়, আরেকটা হলো যখন সে তার রবের সাথে সাক্ষাৎ করবে। দুটোই তার মহাপুরস্কার। একটা হচ্ছে এতক্ষণ পর্যন্ত যা নিষিদ্ধ ছিল, যে খাদ্য, যে পানাহার, যেটা আপনার জীবিকা, যেটা দিয়ে আপনি বেঁচে থাকেন, সেটা এখন আপনার জন্য শরীয়ত সিদ্ধ হলো। আর আরেকটা হলো সিয়ামের স্পেশাল পুরস্কারটা আল্লাহ আপনাকে দেবেন, তখন আপনার বিশাল খুশির একটা উপলক্ষ তৈরি হয়। কারণ সিয়াম একদিকে আর সকল ইবাদত আরেক দিকে। সিয়ামটা শুধু আল্লাহর জন্যই স্পেশালি করতে হয়, এখানে রিয়ার কোনো সুযোগ নাই। এখানে সিয়ামের কাজের মধ্য দিয়ে রিয়ার কোনো সুযোগ নাই, অ্যাকসেপ্ট যদি আপনি মানুষের কাছে প্রচার করেন, দেখো আমি খুব ভালো রোজাদার, এবং নিজের কথা নিজে প্রচার করেন, ফেসবুকে বলতে থাকেন, সেটা তো ঢোল পেটানো, সেটা না। কিন্তু প্রকৃত অর্থে আপনি যে সালাদটা পড়ছেন, আজকে সালাতুল জুমা আমরা কিন্তু দেখতে পাচ্ছি, তাই না? আমাদের চোখের সামনে আপনাদের সালাদটা, আপনি যখন কাউকে জাকাত দিচ্ছেন, কিছু লোক তো দেখতে পাচ্ছে, আপনি যখন মানুষকে সাদাকা করছেন, আপনি যখন হজ করছেন, উমরা করছেন, সব দেখতে পাচ্ছে। কিন্তু সিয়ামটা আল্লাহ ছাড়া আর কেউ আসলে পুরো সিয়ামটা দেখে না। আপনি আমার সামনে অভুক্ত, কিন্তু আসলে কি অভুক্ত? আসলে কি আপনি পানাহার ত্যাগ করেছেন? আসলে কি আপনি স্ত্রী সঙ্গ থেকে নিজেকে দূরে রাখছেন? এটা কে জানেন? আল্লাহ জানেন। ফলে এই যে বড় নেয়ামা, স্ত্রীও একটা বড় নেয়ামা, কিন্তু দিনের বেলায় তার সঙ্গে মেলামেশা করা যাবে না। খাবার দাবার হালাল, কিন্তু আপনি খেতে পারবেন না। সুতরাং এর মধ্য দিয়ে আল্লাহ তাআলা আমাদের কাছে তার নেয়ামতের সারবত্তা এবং উপযোগিতা তিনি তুলে ধরছেন। চতুর্থ যে বিষয়টি সেটি হচ্ছে, আপনি সিয়ামের মধ্য দিয়ে আরেকটা জিনিস কিন্তু উপলব্ধি করছেন যে না খেলে কি কষ্ট হয়। আপনার তৃষ্ণা লেগেছে, পানি পান করছেন না, খিদা লেগেছে, খাদ্য গ্রহণ করতে পারছেন না। তাহলে আমাদের সে সকল ভাই বোনদের, ফকির মিসকিন ভাই বোনদের কি অবস্থা, যারা সিয়াম ছাড়াও অভুক্ত থাকে, দিন এনে দিন খেতে হয়, যারা শত চেষ্টা করেও সম্পদের অধিকারী হতে পারে না, হতদরিদ্র মানুষ, তাদের কষ্ট উপলব্ধি করা, এটা সিয়ামের মাধ্যমে আরেকটা মহান উদ্দেশ্য, যাতে করে একটা সামাজিক সহমর্মিতা তৈরি হয়, যেটাকে আমরা বলি আত-তাকাফুল আল-ইজতিমাঈ। তখন দরিদ্র মানুষের সে কষ্টটা আপনি অনুভব করবেন, ফলে আপনি তার পাশে দাঁড়াবেন। দরিদ্র আত্মীয়দের কষ্ট আপনি অনুভব করবেন, ফলে তাদের অভাব অনটন, তাদের অসহায়ত্বের সময় আপনি তাদের পাশে দাঁড়াবেন। এগুলো চারটা বিষয় না। পঞ্চম যে বিষয়টি সেটি হচ্ছে, সিয়ামের মধ্য দিয়ে আল্লাহ তাআলা চান যে মুসলিমরা একটা সুন্দর ডিসিপ্লিনে আসুক, সেজন্য হযবরল লাইফ মেনটেন না করে। আপনি জীবনের কোনো হিসাব করেন কি না, আল্লাহ সেটা দেখতে চান। কারণ সিয়ামের মধ্যে সব কিছুই সুন্দর একটা ডিসিপ্লিন, সুশৃঙ্খল একটা বিষয় আপনাকে এখানে মেনটেন করতে হয়। আপনি ইফতার করবেন সূর্যাস্তের পরপর, আপনি সাহারি প্রভাত হওয়ার আগেই খেয়ে ফেলতে হবে, সুবহ সাদেকের আগেই আপনি করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কিছু সুন্নাহ ছিলেন, সেগুলো পরিপালন করতে পারলে খুবই ভালো। যদি সেটা মিস হয়, অন্তত পক্ষে শরিয়ার যে মূল নীতিটা, সেটা কিন্তু আপনি এখানে লঙ্ঘন করবেন না। ইফতারের ক্ষেত্রে কোরআন বলছে, তুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, রাত পর্যন্ত তোমরা সিয়াম পালন করো। এর ব্যাখ্যা সহিহ বুখারীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
যখন এদিক থেকে রাত আসবে আর ওদিক থেকে দিনের অবসান হবে আর সূর্য অস্ত যাবে, তখন রোজাদার ইফতার করবে। তাহলে আয়াতের ব্যাখ্যা কিন্তু হয়ে গেল। একদল মানুষ অবশ্য এই আয়াতের ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিতে চায়। তারা বলে যে ইফতার করতে হবে অন্ধকার হলে, ইফতার করতে হবে অন্ধকার হলে। এটা মূলত ইহুদিরা করত, আর এই যুগে এটা শিয়ারা করে, এই যুগে এটা শিয়ারা করে। আর 2-3 মিনিটের পার্থক্যটা কিন্তু এর সাথে তুলনীয় নয়। এ ব্যাপারেও আমাদেরকে একটু সাবধান থাকতে হবে। এটা ঠিক যে কেউ যদি ফিল করেন যে সূর্য অস্ত গিয়েছে কিনা তিনি নিশ্চিত নন, তাহলে নিশ্চিত হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। কিন্তু যদি কেউ নিশ্চিত হয়ে যান, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা হচ্ছে সূর্য অস্ত যাওয়ার পরই ইফতার করা। তো এই সমস্ত ছোটোখাটো বিষয় নিয়ে আমরা কিন্তু অনেক ঝগড়া করি। আমাদেরকে মূল পার্থক্যটা বুঝতে হবে, শিয়াদের প্র্যাকটিস এবং ইহুদিদের প্র্যাকটিস আর মুসলিমদের প্র্যাকটিসের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়। ফলে এই জায়গাটাতেও ডিসিপ্লিন মেনটেন করাটাই শরিয়া নির্দেশ। আপনি কিয়ামুল লাইল করবেন নির্দিষ্ট টাইম হলে এশার পরে অথবা শেষ রাতে, প্রত্যেকটা জায়গায় দেখেন আপনার জন্য একটা সুন্দর ডিসিপ্লিন আছে, আপনার জন্য কোড অফ কন্ডাক্টও আছে। কোড অফ কন্ডাক্টও কিন্তু ডিসিপ্লিনের পার্ট। একটা শিক্ষা প্রতিষ্ঠানে দেখবেন যে বাচ্চারা কি পোশাক পরে কি আচরণ করবে, টিচারদের সাথে, কলিগদের সাথে, পেয়ার গ্রুপের সাথে, ক্লাসরুমে। ইসলামও কিন্তু সে কোড অফ কন্ডাক্ট আমাদেরকে নির্ধারণ করে দিয়েছে, স্পেশালি রমাদান মাসে, যেন এই কোড অফ কন্ডাক্টটা সারাটা বছর ধরে আমরা ফলো করতে পারি। যেমন বলা হচ্ছে, যদি তোমাদের কেউ সিয়ামের দিনে অবস্থান করে তাহলে সে যেন পাপ না করে, চেঁচামেচি না করে, মূর্খতাপূর্ণ আচরণ না করে। একাধিক রায়তে 3টে বিষয় বলা হয়েছে। আর যদি কেউ তার সাথে লাগতে আসে, সে কি বলবে? আমি রোজাদার, ইন্নী ইমরুউন সাইমুন, 2 বার বলবে। এটা বুখারী মুসলিমের হাদিস। তাহলে এর মধ্য দিয়ে আমরা দেখলাম যে সিয়াম আমাদের ডিসিপ্লিন ঠিক করে দিয়েছে, কোড অফ কন্ডাক্ট ঠিক করে দিয়েছে, যাতে করে আমরা বিশৃঙ্খল লাইফ মেনটেন না করি এবং মানে হজবরল একটা লাইফ মেনটেন আমরা না করি। ষষ্ঠ যে বিষয়টি, সেটি হচ্ছে কোরআন আমাদের সর্বশক্তি নিয়োগের দিকে আমাদেরকে উদ্বুদ্ধ করেছে, যাতে করে আমরা আমলে পারদর্শী হই। কোরআন এবং সুন্নাহ দুটোই সিয়ামের মাধ্যমে। আপনি লক্ষ্য করবেন অন্য মাসগুলোতে একজন মুসলিম কি পরিমাণ কাজ করে আর রমাদান মাসে কি পরিমাণ কাজ করে। রমাদান মাসে তার তো মূল প্রোগ্রাম হলো কি? সিয়াম। তার মূল প্রোগ্রাম হলো সিয়াম, এবং এর পাশাপাশি তাহলে সে আরও কি করে? সে কিয়ামুল লাইল করে। কিয়ামুল লাইল অন্য সময়ও করে, কিন্তু রমাদানের কিয়ামুল লাইল এর আয়োজনটা একদমই ভিন্ন। সেটা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 দিনের সে আমলের মধ্যে যেমন দেখেছি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে মানুষকে উদ্বুদ্ধ করলেন একসাথে মসজিদে এসে সালাত আদায়ের জন্য, সে আয়োজনের মধ্যে আমরা দেখেছি, এবং আমাদের সালাফের আয়োজনের মধ্যেও সেটা ছিল। তৃতীয় যে কাজটা আমরা দেখি যে যেমন অধিক মাত্রায় কোরআন অধ্যয়ন, অধিক মাত্রায় কোরআন অধ্যয়ন। সালাফ কিন্তু আরেকটা কাজ করতেন, যেটা আমাদের দেশে অধিকাংশ মুসলিমরা আমরা করছি না, সেটা হচ্ছে তাদাব্বুরুল কোরআন। তারা কেরাআতুল কোরআনের পাশাপাশি তাদাব্বুরুল কোরআনের কাজটা করতেন। কেরাআতুল কোরআনটা কি? সেটা হচ্ছে তেলাওয়াত করা। আর তাদাব্বুরুল কোরআন হচ্ছে কোরআনের অর্থ বুঝে চিন্তা গবেষণা সহ এমনভাবে কোরআন পাঠ করা যাতে কোরআন থেকে মণিমুক্তাগুলো আপনি নিতে পারেন এবং সেগুলোকে আমলে রূপান্তরিত করতে পারেন। কোরআন তো শুধু পড়ার জন্য আর গল্প শেখার জন্য নাজিল হয় নাই। কোরআন নাজিল হয়েছে বোঝার জন্য এবং এ থেকে উপদেশ গ্রহণ করার জন্য, আর উপদেশ গ্রহণ মানে হচ্ছে আমল করা। তাহলে এই যে ব্যাপকভাবে কোরআন চর্চা, এটা মানুষকে আমলের দিকে ঠেলে দেয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়োজনটা দেখেন কত সুন্দর। তিনি রমাদান মাসে অধিক আমলের জন্য মানুষকে অনুপ্রাণিত করেছেন, নির্দেশনা দিয়েছেন, ট্রেনিং দিয়েছেন। আর এই আমলগুলো সবই কোরআন ভিত্তিক এবং কোরআনের সাথে হাদিস ভিত্তিক। কোরআনটাকেও তিনি নাজিল করলেন কবে? রমাদান মাসে। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমাদান মাস যাতে আল কোরআন নাজিল করা হয়েছে।
তাহলে কোরআনের মাসে কোরআন নাজিল করেছেন বলেই আমরা সেই প্রথম যুগ থেকে, সাহাবায়ে কেরামের যুগ থেকে আমরা দেখি তারা সকলেই রমাদান মাস আসলে কোরআন চর্চায় তারা অনেক বেশি ব্যাপৃত হতেন। কারণ কোরআনটা হচ্ছে একটা গাইড বুক, হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল মুসলিমিন। কিন্তু সব মুসলিম না যারা মুত্তাকিন তাদের জন্য সেটা কোরআনের শুরুতেই বলা হয়েছে। তাহলে এই গাইড, কারণ আপনি তো সকল হাদিস এই মাসে পড়ে শেষ করতে পারবেন না, আপনি কোরআনটাকে, এটা ছোট্ট গাইড। আমরা যারা পরীক্ষা দিতাম আমরা সবসময় বড় একটা বই অথবা একটা বড় নোটকে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠার মধ্যে কনক্লুড করে নিয়ে আসতাম। পরীক্ষার আগের দিন রাতে ওটা দেখার পরে সব পড়া মুখস্থ হয়ে যেত। কোরআনটা হচ্ছে সেরকম, ইসলামের সব কিছু আপনি কোরআনের মধ্যে পাবেন, কিন্তু যেগুলো অস্পষ্ট মুজমাল সেগুলোর ব্যাখ্যা আপনি কোথায় পাবেন? হাদিসের মধ্যে পাবেন। কোরআন হাদিস দুটো মিলেই ইসলাম, কিন্তু কোরআনটা এখানে মেইন ফোকাস। যদি রমাদানে থাকে তাহলে আমলটা আপনার জন্য সহজ হয়ে যাবে। কোরআনের সকল নির্দেশনা বোঝা, উপলব্ধি করা এবং সেগুলোকে আমলে রূপান্তরিত করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। সপ্তম যে বিষয়টা সেটি হচ্ছে সিয়ামের মধ্যে আরেকটা বিষয় শরিয়ত প্রণেতা চেয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়েছেন, সেটা হচ্ছে যাতে আমরা শয়তানকে পরাভূত করতে পারি, শয়তানি কাজগুলোকে নিয়ন্ত্রণ করতে পারি এবং সেগুলো থেকে নিজেদেরকে আমরা মুক্ত রাখতে পারি। সিয়ামের মধ্য দিয়ে সেই বিষয়টাই ফুটে ওঠে। প্রথমত দেখেন, সেই আয়োজনটা করার জন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সে বিখ্যাত হাদিস যেখানে তিনি বলেছেন যে যখন রমাদান মাস আসে তখন আসমানের তথা জান্নাতের দরজাগুলো ওপেন করে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, আর দুষ্ট শয়তানগুলোকে শৃঙ্খলিত করা হয়। কারণ আরেকটি হাদিস এসেছে বুখারীতে যে শয়তান মানুষের শিরায় শিরায় সে প্রবেশ করতে পারে, তার অ্যাক্সেস আছে। শিরায় অ্যাক্সেস যদি কারো হয় তখন সে কিন্তু আপনার মধ্যে অনেক প্রভাব বিস্তার করতে পারে। কারণ এই যে রক্ত আবার তৈরি হয় খাদ্য থেকে, দেখেন এই জন্য খাদ্যটাকেও পবিত্র খাদ্য খাওয়ার কথা বলা হচ্ছে। তারপর এই রক্ত কিন্তু আমাদের হার্টে যেমন পাম্প করে, আবার আমাদের ব্রেনেও যায়। যদি ব্রেনে না যায় তাহলে ব্রেন স্ট্রোক হয়, আর হার্টে না গেলে হার্ট অ্যাটাক করে। খেয়াল করে দেখেন তাহলে রক্তটা কি পরিমাণে ইম্পর্ট্যান্ট। আর ওই জায়গায় যদি কোনো ভাইরাস ঢুকে তাহলে কি হবে? আপনি দেখেন যে কোভিড-19 সময় এই ভাইরাসগুলো যখন ঢুকলো তখন ভেতরে কিন্তু আপনার সে মহাবিপ্লব করে ফেললো, আপনাকে একদম মৃত্যুর দুর্গড়ায় নিয়ে গেল আল্লাহর অনুমতিক্রমে। তাহলে শয়তান যদি ঢুকে, শয়তানের কাজ কিন্তু ভাইরাসের মতো না, কিন্তু অন্য আরেকটা খারাপ কাজ, সেটা হচ্ছে আপনার অন্তরের উপরে এবং ব্রেনের উপরে এফেক্ট ফেলা, আপনার মনোজগৎকে আক্রান্ত করা এবং হার্টকে দখল করে ফেলা। পৃথিবীর বহু মানুষকে দেখবেন যে তারা শয়তানের চিন্তা ভাবনাটাকেই হোল্ড করে কি না বলেন? তারা শয়তানের মতোই চিন্তা করে, শয়তানের চিন্তাটাকে ধারণ করে। আনফর্চুনেটলি এই ধরনের বিষয় এখন মুসলিম কমিউনিটিতেও পাওয়া যায়। অনেক নামধারী মুসলিম যারা মূলত শয়তানেরই অনুচর। কিভাবে হয়েছে? এভাবে। এই জন্যে দেখেন এখানে খাদ্যকে কন্ট্রোল করা হচ্ছে, এখানে আপনার আখলাককে কন্ট্রোল করা হচ্ছে, আপনার আচরণ বিধিকে কন্ট্রোল করা হচ্ছে, যেন কোনো ক্রমেই আপনি শয়তানের কার্যক্রমের সাথে আপনি লিঙ্কড না হন, আপনি সম্পৃক্ত না হন। আপনাকে বলা হচ্ছে তুমি বলো আমি রোজাদার, অন্যদের সাথে কোনো খারাপ কাজে লিপ্ত হবে না, গীবত করবা না, পরনিন্দা করবা না, তাকওয়া বিরোধী কোনো কার্যক্রমে লিপ্ত হবে না। একদিকে যেমন সেটা বলা হচ্ছে, অন্যদিকে খাদ্য থেকেও আপনাকে বিরত রাখা হচ্ছে। ফলে আপনার রক্তের যে প্রবাহ সেগুলোর মধ্যে একটা কন্ট্রোল চলে আসে। এটাকে যেভাবেই আপনি ব্যাখ্যা করেন না কেন, দেখবেন যে এই আয়োজনটা শয়তানের গতিবিধিকে নিয়ন্ত্রণ করার আয়োজন। এটাকে আমরা শরঈ কার্যক্রমের মধ্যেও দেখি, অথবা খাদ্য গ্রহণের নানা প্রক্রিয়ার মধ্যে যদি আমরা বিচার করি তাহলে দেখব শয়তানের গতিবিধি নিয়ন্ত্রণ করার জন্যেই সিয়ামের সকল কার্যক্রম এবং সকল কিছু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। এখানে সহিহ বুখারীর একটা রিওয়ায়াত আছে, আর শায়তানু ইয়াজরি মিন ইবনি আদম মাজরাদ দাম, শয়তান ইবনে আদমের শিরায় শিরায় সে চলাফেরা করতে পারে।
ফলে শয়তান আপনার অজান্তেই আপনার উপর প্রভাব বিস্তার করতে পারে, আপনার মনোজগতের উপর প্রভাব বিস্তার করতে পারে, আপনার চিন্তা চেতনা আকলের উপর প্রভাব বিস্তার করতে পারে। এই জায়গাটায় আমাদের একটু সতর্ক হতে হবে যে শয়তান যেন আমার মনের উপরে এবং আমার মেধা, আমার ইন্টেলেক্ট, আমার বুদ্ধি বিবেকের উপরে শয়তান যেন কখনোই প্রভাব বিস্তার করতে না পারে। যদি না পারে তখন আপনি বিশুদ্ধ ইসলামের উপর থাকতে পারবেন এবং নিজের একটা সুন্দর ইসলামী জীবন আপনি যাপন করতে পারবেন। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি মাজমুউল ফাতাওয়া গ্রন্থে বলেন, ওয়ালা রাইবা আন্না আদ-দামা ইয়াতাওয়াল্লাদু মিনাত তাআমি ওয়াশ শারাব, কোনো সন্দেহ নেই রক্ত খাদ্য এবং পানীয় থেকে তৈরি হয়। ওয়া ইযা আকালা আও শারিবা ইত্তাসাআত মাজারিয়া শায়াতিন আল্লাযী হুয়া আদ-দাম, যখন কোনো ব্যক্তি ভক্ষণ করে অথবা পান করে তখন শয়তানের প্রবাহের জায়গাটা, অ্যাক্সেসের জায়গাটা প্রশস্ত হয়ে যায় এবং সেই জায়গাটা হলো রক্তের জায়গা, রক্ত প্রবাহ বাড়ে আর শয়তানেরও অ্যাক্সেসটা বাড়ে। ওয়া ইযা সামা দাকাত মাজারিয়া শায়াতিন, যখন ব্যক্তি সিয়াম পালন করে তখন শয়তানের এই চলাফেরার জায়গাটা কমে যায়, কারণ ব্যক্তি তখন খাদ্য পানাহার সে বন্ধ রাখে, ফলে রক্তের অধিক খাদ্যের কারণে যেভাবে প্রবাহটা ছিল সেটাও সংকীর্ণ হয়ে আসে, ফলে শয়তানের অ্যাক্সেসটাও সংকীর্ণ হয়ে যায়। ফাতানবাইসুল কুলুবু ইলা ফাইলিল খায়রাত ওয়া তারকিল মুনকারাত, ফলে মানুষের যে অন্তর সেটা ভালো ভালো কাজের দিকে এবং খারাপ কাজগুলো তরকের দিকে সেটা অনুপ্রেরণা ফিল করে। সুবহানাল্লাহ, কি চমৎকার একটা ব্যাখ্যা। ইবনে রাজাব আল হাম্বলি তিনি লতাইফুল মাআরিফের মধ্যে বলেছেন, আসিয়ামু ইয়াদিকু মাজারাদ-দাম আল্লাতী হিয়া মাজারা শায়াতিন মিন ইবনে আদম, সিয়াম মানুষের রক্তের প্রবাহকে একটু সংকুচিত করে ফেলে, যেই রক্তটা হচ্ছে শয়তানের চলাফেরার একটা জায়গা বনি আদমের। ফাইন্না শয়তানা ইয়াজরি মিন ইবনে আদম মাজরাদ-দাম ফাতাসকুনু বিস-সিয়াম ওয়াসাইসু শায়তান, কারণ শয়তান বনি আদমের শিরায় শিরায় সে চলাফেরা করে, ফলে সিয়ামের মাধ্যমে শয়তানের ওয়াসওয়াসাটাও নিয়ন্ত্রিত হয়ে যায়। কি চমৎকার একটা কথা! এগুলো কি আমরা কখনো ভেবে দেখেছি? সম্মানিত উপস্থিতি, একটু ভাবতে হবে। আচ্ছা, এরপরে আরেকটা হচ্ছে সিয়ামের মাধ্যমে আমরা লক্ষ্য করলাম শরিয়া তার রহমতের, মানব জাতির প্রতি তার যে একটা করুণা দয়া আছে সেটাকেও প্রকটিত করে। তাহলে এটা অন্যতম উদ্দেশ্য। সেটা প্রকটিত হয় কিভাবে? যখন সিয়াম রাখতে কারো কোনো কষ্ট হয়ে যায়, তার কোনো ওজর দেখা দেয়, যেমন সে যদি অসুস্থ হয়ে যায়, অথবা সে যদি সফরে থাকে, অথবা মেয়েদের যদি হায়েজ অথবা নেফাস থাকে, অথবা মেয়েরা যদি গর্ভবতী থাকে, কিংবা সে যদি ছোট বাচ্চাকে, ইনফ্যান্টকে সে যদি বুকের দুধ পান করায়, তাহলে এই সকল অবস্থায় সে সিয়াম ভঙ্গ করতে পারবে এবং পরে সুযোগ মতো সে সিয়াম রাখবে। এবং যদি কেউ পরিপূর্ণভাবে অক্ষম হয়ে যায়, যেমন তিনি বৃদ্ধত্বের কারণে সিয়াম রাখতে পারছেন না, অথবা তার এমন ক্রনিক কোনো ডিজিজ যে কারণে ডাক্তার বলছে আপনি আর সিয়াম রাখতে পারবেন না, রাখলে আপনার বড় ধরনের ক্ষতি হয়ে যাবে এবং আপনি কখনোই রাখতে পারবেন না, এরকম যদি সাজেশন আছে, অনেক সময় এরকম সাজেশন আসার পরেও অনেক রোগী ভালো হয়ে যায়। ভালো হয়ে গেলে তো ভিন্ন কথা, আর যদি ভালো না হন তাহলে তাদের ক্ষেত্রে হচ্ছে ফিদিয়া। ও আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, সূরাতুল বাকারার 184 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যারা সিয়াম রাখতে অক্ষম তারা একজন মিসকিনকে প্রতিদিনের খাদ্য দিয়ে একটা সিয়ামের ফিদিয়া দেবেন। তাহলে এতেও দেখা যাচ্ছে যে সিয়ামের এত বড় প্রোগ্রাম আমাদেরকে দেওয়া হলো, কিন্তু যাদের ওজর আছে তাদেরকে কিন্তু একটা সুন্দর দয়া এবং দাক্ষিণ্যের মাধ্যমে তাদেরকে রোকসাতের ব্যবস্থা করে দেওয়া হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সেই রাহমত এবং রোকসাত সেটা আমাদের সামনে সিয়ামের মাধ্যমে প্রকটিত করতে চান। আচ্ছা, এরপর আরেকটা বিষয়, সেটি হচ্ছে সিয়াম হচ্ছে মাদ্রাসা খুলুকিয়া, আখলাক, মানুষের আখলাক উন্নতকরণ। এটাকে আমরা বলি নৈতিক মান উন্নয়ন। সিয়ামের অন্যতম উদ্দেশ্য হচ্ছে নৈতিক মান উন্নয়ন। আগে প্রথম বলেছি কি? তাকওয়ার মান উন্নয়ন, আর আরেকটা হলো নৈতিক মান উন্নয়ন। আজকে মুসলিমদের সবচেয়ে বড় দুর্ভিক্ষ এবং খরা আপনি দেখবেন যে তাদের আখলাকে, তাদের নৈতিক অবস্থানটা খুবই ভঙ্গুর, খুবই দুর্বল।
মানে যেই কারণে অনেককেই বলতে শোনা যায় যে আখলাক তো আছে পাশ্চাত্যের লোকদের মধ্যে, যদিও এই কথাটাও ভুল। একটা জাতি যারা উলঙ্গপনা অশ্লীলতার চর্চা করে তাদের মধ্যে আখলাক কী করে থাকে? জেনা ব্যভিচারে ডুবে আছে, যারা বিবাহ প্রথাকে বাতিল করে দিয়েছে, মদ এবং আরও খারাপ সব কিছুতে, নাইট ক্লাব এসব কিছুতে যারা ডুবে আছে, তাদেরকে আপনি কি করে সার্টিফিকেট দিতে পারেন যে তাদের আখলাক ভালো? মোটেই না। এটা হচ্ছে আসলে আমরা মুসলিমরা আমাদের কমিউনিটিতে আখলাকের দিক থেকে, নৈতিক দিক থেকে এত নিম্নমানে চলে গেছি, এখন অমুসলিমদেরকে দেখলে মনে হয় তারা আমাদের চাইতে ভালো। তাহলে মুসলিমদের নৈতিক মানের উন্নয়ন খুবই প্রয়োজন। আজকে মুসলিম বিশ্বের শিক্ষারও যে মানটা দেখেন, সেই মানটাও আমাদের নৈতিক মানটাকে ধরে রাখতে পারছে না। অথচ শিক্ষার মূল লক্ষ্য কি? মানুষের নৈতিক মানটাকে আপহোল্ড করা, আপগ্রেড করা, উন্নত করা। যে কাজটা করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন এবং সুন্নাহ শিক্ষা দিয়ে। পৃথিবীর সবচেয়ে ধ্বংসাত্মক একটা পরিবেশ ছিল আরবের সেই জাহিলি যুগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় হিজাজ প্রদেশে। কিন্তু তিনি শিক্ষা দিয়েই কিন্তু তাদেরকে উন্নত করেছেন, নাকি ভয় দেখিয়ে, নাকি তরবারির আঘাত করে, নাকি ব্যাত মেরে? বলেন তো। শুধুমাত্র শিক্ষা দিয়ে। এ হচ্ছে ইসলামী শিক্ষা ভাই, এ হচ্ছে ইসলামী শিক্ষা। আজকে ইসলামী শিক্ষা বললে আমরা খুবই সংকীর্ণ একটা জিনিস বুঝি, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের ইসলামী শিক্ষা মানুষের আকীদা শুদ্ধ করেছিল, ঈমানকে পরিপূর্ণ করে দিয়েছিল, ইখলাসকে পুনর্গঠন করে দিয়েছিল, তাকওয়াকে সম্পূর্ণ করে দিয়েছিল এবং তাদের আখলাককে পৃথিবীর সর্বোচ্চ নৈতিক মানে নিয়ে গিয়েছিল। আর দুনিয়ার উন্নতি কি ব্যাহত হয়েছিল বলেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আপনারা খেয়াল করে দেখুন এবং তার পরবর্তী কয়েক দশকের মধ্যে আমরা লক্ষ্য করলাম যে জাকাত নেওয়ার মতো পর্যাপ্ত লোক অনেক জায়গায় পাওয়া যেত না, যে কারণে তারা জাকাত স্থানান্তর করতেন। কারণ কি? তাহলে দুনিয়ার দিক থেকেও কিন্তু মুসলিমরা কখনো পিছিয়ে ছিল না। আসলে নৈতিক মানটা এত গুরুত্বপূর্ণ, নৈতিক মান মানুষকে দুনিয়ার মানেও এক নম্বরে নিয়ে যায়, সব দিক থেকে, সব দিক থেকে। প্রিয় ভাইরা, তাহলে সিয়াম আমাদের কাছে এত সব কিছু নিয়ে এসেছে। আর দুটো জিনিস, আমি দুটো বা তিনটা জিনিস বলবো। আরেকটি হচ্ছে সিয়াম, এটাকে অমুসলিম গবেষকরা অটোফেজি বা এরকম একটা নাম দিয়েছেন, অভুক্ত থেকে আসলে শরীরকে ঠিক রাখা, শরীরকে সুস্থ করা। তাহলে এখন আপনি যদি ইবাদতের নিয়তে সিয়াম রাখেন, আপনার কি সুস্থতা অর্জিত হবে কি হবে না বলেন? নাকি বলা হলো ইবাদতের নিয়ত যেহেতু তুমি করছো, তাহলে তোমাকে আর মানে হেলথ ইস্যুগুলোতে হেল্প করা হবে না? এগুলো কি আল্লাহ বলেছেন? ইসলামের এ হলো মাল্টিপারপাস মাকাসেদগুলো দেখেন এভাবে অর্জিত হয়। আপনি সালাতের মাধ্যমে, রুকু সেজদার মাধ্যমে আপনার দেখবেন অনেকগুলো ব্যায়াম হয়ে যাচ্ছে, যদিও আমরা ব্যায়ামের উদ্দেশ্যে সালাত পড়ছি না, কিন্তু বেনিফিটটা তো পাচ্ছেন না? সিয়ামের মাধ্যমে এরকম কিছু স্বাস্থ্যগত বেনিফিট আছে, যেটা যারা ফিজিশিয়ান কিংবা ফিজিসিস্ট তারা কিন্তু আরও ভালো করে বলতে পারবেন। আমি শুধু এখানে একটা পয়েন্ট রেখে গেলাম যে এর মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়ার দিক থেকেও আমাদেরকে ঠকান নাই, বরং দুনিয়ার স্বাস্থ্যগত দিক থেকেও তিনি আমাদেরকে মাল্টিপল বেনিফিট দিয়েছেন। আর সর্বশেষ যে বিষয়টা বলবো সেটি হচ্ছে সিয়াম সারা বিশ্বের মুসলিমরা একসাথে করে, ফলে সিয়ামের মধ্য দিয়ে মুসলিমদের অনুভূতিগুলো একাকার হয়ে যায়, মুসলিমদের মধ্যে একটা চমৎকার সম্প্রীতি তৈরি হয়, মুসলিমরা আবারও ভাই ভাই হয়ে যায়, তাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, বন্ধুত্ববোধ, আত্মীয়তাবোধ এগুলো আবার নতুন করে রিনিউ হয়। এজন্য দেখেন সিয়ামের শেষে ঈদে আমরা একে অপরের সাথে কিভাবে গলাগলি করি, কিভাবে একে অপরের সাথে ভালোবাসাটা বিনিময় করি, মাহাব্বাটা বিনিময় করি। এটা সিয়ামেরই আসলে ফলাফল। একদিনে কি আর সব কিছু হয়? এটা সিয়ামের মাধ্যমে হয়েছিল, যেটা ঈদ উল ফিতরের দিনে আমাদের মধ্যে প্রকাশিত হয়। একইভাবে সারা বিশ্বের সকল মুসলিম একই অনুভূতি তারা কিন্তু এনজয় করছে। সেটা কি? অভুক্ত থাকা, উপবাস ব্রত। কিন্তু সিয়াম তো উপবাস ব্রতের জন্য আসে নাই, সিয়ামের আরেকটা মূল লক্ষ্য আছে। তাহলে সকল মুসলিম সিয়ামের উপবাস ব্রতের মধ্যে কষ্টটা একইভাবে ফিল করে এবং তারও মাল্টিপল বেনিফিটের কথা আমরা বলেছি।
কিন্তু তাদের সবার লক্ষ্য কিন্তু কি? তাকওয়া। সবার লক্ষ্য কি? তাকওয়া, ঈমান পরিপূর্ণ করা, ইখলাসকে পুনর্গঠন করা। সকল মুসলিমের একই মহান লক্ষ্য। শরিয়া সেগুলো আমাদের সামনে তুলে ধরেছে। আমাদের উচিত হচ্ছে এগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করা, একটু পড়াশোনা করা, যাতে করে আমরা সিয়ামের মূল লক্ষ্যটা বুঝতে পারি। মনে রাখবেন, এটাকে বলা হয় মাকাসিদুশ শরিয়া। শরিয়ার মূল লক্ষ্য, সালাতের লক্ষ্যটা কি, সিয়ামের লক্ষ্যটা কি, হজ যে প্রতি বছর আমরা অনেকে করতে যাচ্ছি, আমরা করতে যাচ্ছি, কি লক্ষ্যমাত্রা আমাদেরকে নির্ধারণ করে দেওয়া হয়েছে, সেই লক্ষ্যমাত্রা আমার অর্জিত হয়েছে কি না, আমার পরিবারের, আমার জনপদের, আমার এলাকার, আমার দেশের, বিশ্ব মুসলিমের সেই লক্ষ্যগুলো অর্জিত হয়েছে কি না, এটা কিন্তু ভাবতে হবে। এটা নিয়ে আমরা অনেক সময় ভাবি না। আমরা এগুলোকে রিচুয়াল এবং আনুষ্ঠানিক ইবাদত হিসেবে পালন করে যাচ্ছি অন্য ধর্মের মতো। কিন্তু ইসলাম তো অন্য ধর্মের মতো নয়। অন্য ধর্মগুলো মানুষ তারা নিজেদের কারুকাজ দিয়ে সাজিয়েছে, কিন্তু ইসলামের এই বিধানগুলো, এই প্রোগ্রামগুলো কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। প্রত্যেকটা প্রোগ্রাম, এমনকি ছোট্ট মুস্তাহাবটাও কার প্রোগ্রাম? আল্লাহর দেয়া প্রোগ্রাম। অতএব সেই প্রোগ্রামগুলো বাস্তবায়নের যে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে, লক্ষ্যমাত্রা অর্জনের জন্য আমরা চেষ্টা করি, তাহলে এর মধ্য দিয়ে আমাদের প্রকৃত উন্নয়ন হবে। প্রকৃত উন্নয়ন, বিশ্বের উন্নয়ন, মানবতার উন্নয়ন, মুসলিমদের উন্নয়ন আসলে এই লক্ষ্যমাত্রা অর্জন ছাড়া সম্ভব নয়। প্রিয় ভাইরা, আসুন আমরা সিয়ামটাকে সেভাবেই চর্চা করি। আল্লাহ যেন আমাদের এই সিয়ামকে কবুল করেন এবং সিয়ামের সাথে সমস্ত প্রোগ্রাম বাস্তবায়নের তৌফিক দান করেন, এবং সিয়ামের যে মাকাসেদ এবং লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেওয়া হয়েছে আমরা সেগুলো যেন অনুধাবন করে সেগুলো অর্জনের জন্য সর্বাত্মক চেষ্টা করি। আল্লাহ যেন সেই তৌফিকও আমাদেরকে দান করেন। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ইবাদাল্লাহ ইত্তাকুল্লাহ ওয়া কুনু ইবাদাল্লাহিল মুমিনিন ওয়া কুনু ইবাদিল্লাহিস সালিহিন আল মুহসিনিন। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়াফফিকনা ইয়া রাbb, ওয়াফফিকনা লিমা তুহিব্বু ওয়া তারদা। اللهم علمنا ما جهلنا وذكرنا ما نسينا وزدنا هدى وتقنا يا رب العالمين। عباد الله, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এত যে আমাদেরকে সুযোগ দিলেন, আসুন আমরা সেই সুযোগের সদ্ব্যবহারটা করি। এত যে নেয়ামত দিলেন, আসুন আমরা সেই নেয়ামতের শুকরগুজার হই। আল্লাহকে যেন ভুলে না যাই, আল্লাহর নির্দেশগুলো যেন অমান্য না করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মানবতার বন্ধু এবং মানব জাতির জন্য, সারা বিশ্ব জগতের জন্য রহমত ছিলেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এত যে মানব হিতৈষী ব্যক্তি, সর্বশেষ নবী রাসূল, আসুন তাকেই জীবনের রোল মডেল হিসাবে আমরা গ্রহণ করি। তিনিই আমাদের সবার একমাত্র আদর্শ। আমাদের ছেলে, বুড়ো, তরুণ, তরুণী, মা, বোন, সন্তান, সবার জন্যই তিনি একমাত্র আদর্শ। আসুন সেই শিক্ষাটা আমরা আমাদের পরিবার এবং অধীনস্থ সবাইকে দেই। এই শিক্ষাটা শুধু পরিবার না, আপনার অফিসেও দিন, আপনার অধীনস্থ সব লোককে শিখিয়ে দিন। আপনার অফিসে যারা আপনার অধীনস্থ তাদেরও কিন্তু সৎ লোকের প্রয়োজন, সৎ কর্মী প্রয়োজন, সৎ ওয়ার্কার প্রয়োজন, সৎ কর্মকর্তা প্রয়োজন। যারাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্যিকারের রোল মডেল হিসাবে গ্রহণ করেছে, তারাই মুসলিম সমাজের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে গেছে। তারাই তাকওয়ার পথে চলতে পারে, তারাই ইমানের দাবি পূরণ করতে পারে। কিন্তু যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রোল মডেল হিসাবে গ্রহণ করেনি, কোনো দিন তাদের পক্ষে আসলে সত্যের পথে সুন্দরভাবে চলা সহজ হবে না, বরং সেটা কঠিন। আজকের মুসলিমদের মধ্যে সেই দুর্যোগটা আমরা দেখতে পাচ্ছি, সেই বিপর্যয়টা আমরা দেখতে পাচ্ছি। অনেক জায়গাতেই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর কোনো অনুসরণ দেখি না, সেখান থেকে একটা দূরত্ব। বরং অনেকগুলো ফিতনার মুখোমুখি আজকে মুসলিম সমাজ। সেই ফিতনাগুলো সম্পর্কেও আপনাদেরকে একটু সজাগ থাকতে হবে। সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্নাহ অস্বীকার করার প্রবণতা। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অস্বীকার করছেন, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কীভাবে রোল মডেল হিসাবে নেবেন বলেন তো? আমরা এর পাশাপাশি ফিতনা হিসাবে দেখি
নাস্তিকতার আরেকটা ফিতনা। আধুনিক শিক্ষা আমাদের সন্তানদের মধ্যে একটা নাস্তিকতা আরোপ করে দিচ্ছে, আল্লাহ থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে। সেই বিষয়টা আমরা একটু সাবধান হই। এই রমাদান মাসের পবিত্রতা ক্ষুণ্ণ করার মতো নানা ঘটনা আমাদের মুসলিম সমাজে ঘটে চলেছে, সে ব্যাপারে আমাদের সতর্ক হওয়া প্রয়োজন। যার যেখানে সাধ্য আছে সেগুলোকে স্টপ করা এবং মানুষকে নাসিহা করা, এটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। সম্মানিত উপস্থিতি, রমাদান মাস দান খয়রাত, সাদাকার মাস। অনেকেই তাদের জাকাত এই মাসে দিয়ে থাকেন, পাশাপাশি সর্বোচ্চ চেষ্টা করেন জাকাতের পাশাপাশি আরও অধিক হারে কিছু ধন সম্পদ দেওয়া। এখানে আমি আরেকটা ছোট্ট পয়েন্ট শুধু অ্যাড করি, সেটি হচ্ছে দান খয়রাত, সাদাকা, এটা দিয়ে শুধু দারিদ্র্য বিমোচনই উদ্দেশ্য নয়। দারিদ্র্য বিমোচনের জন্য এগুলো প্রধানতম একটা উপকরণ, কোনো সন্দেহ নেই। কিন্তু মনে রাখবেন, ইসলামী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সেগুলোকেও তৈরি করা, সেগুলোকে স্থাপন করা, প্রতিষ্ঠিত করা এবং সেগুলোকে মানসম্পন্ন করা, জাতীয় এবং আন্তর্জাতিক মানসম্পন্ন করা, সেগুলো কিন্তু আমাদের মুসলিম কমিউনিটির দায়িত্ব। আমরা যেটা দেখি আজকাল, এই যে যেমন তাকওয়া মসজিদ বা এর সাথে যে স্কুল আছে, পাশাপাশি আমরাও ঢাকাতে অনেকগুলো প্রোগ্রাম হাতে নিয়েছি, ইমাম বুখারী ট্রাস্ট, কুল্লিয়াতুল কোরআনুল কারীম, দারুল হাদিস আরবিক মাদ্রাসা ইত্যাদি। এই প্রতিষ্ঠানগুলো জনগণের সকলে মিলেই কিন্তু এগুলোকে প্রতিষ্ঠিত করতে হবে এবং সেক্ষেত্রে শুধু হিসেব করে জাকাত দিলে হবে না। তবুক যুদ্ধের সময় আমরা কি দেখলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে একটা যুদ্ধের প্রস্তুতিতে অনেক সম্পদ প্রয়োজন, তখন সবাইকে বললেন যার কাছে যা আসো সব নিয়ে আসো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সবটা নিয়ে আসলেন, ওমর ইবনুল খাত্তাব অর্ধেক নিয়ে আসলেন, আব্দুর রহমান বিন আউফ 200 ওকিয়া স্বর্ণ নিয়ে আসলেন, ওসমান বিন আফ 200 ওকিয়ার সাথে 200 ঘোড়া, উট সহ অনেক কিছু নিয়ে আসলেন। আজকে সমাজ যেদিকে চলে যাচ্ছে সেখান থেকে এটাকে ফেরাতে হবে এবং ফেরাতে পারবেন, মনে রাখবেন, শিক্ষা এবং দাওয়া, এ দুটো দিয়ে। মসজিদ হলো দাওয়া সেন্টার, আর আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো, মাদ্রাসাগুলো হচ্ছে শিক্ষা কেন্দ্র। এই প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা প্রয়োজন। সেই জন্যে আমাদের জাকাত সাদাকা সম্পর্কিত ইন্সপিরেশনগুলো নিতে হবে কোরআন এবং সুন্নাহ থেকে। আমরা আজকে ইনশাল্লাহ এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করব। সালাতুল জুমা পরে আমাদের যে হালাকাটা হবে সেখানে জাকাত এবং সাদাকা, ওয়াকফ ইত্যাদি নানা উপকরণগুলো নিয়ে আমরা কথা বলবো। বিশেষ করে জাকাত নিয়ে হয়তো আপনাদের অনেকেরই প্রশ্ন থাকতে পারে, আপনারা সে প্রশ্নগুলো সেখানে করতে পারেন এবং জাকাত সাদাকার মূলনীতিগুলো কিভাবে আদায় করতে হয় সে বিষয়গুলো আমরা সেখানে আলোচনা করব। আপনারা আশা করি সেখান থেকে উপকৃত হবেন। সম্মানিত উপস্থিতি, রমাদান মাস আমরা জানি না আগামী বছর আমরা পাবো কি না। আসুন যে কটা দিন আছে আমরা সেগুলোকে কাজে লাগাই। আর 2-1 দিন পরেই শেষ দশক শুরু হয়ে যাবে। শেষ দশক এই বছরের শ্রেষ্ঠ শেষ 10 রাত্রি, তাই না? অতএব এই সময়টা আমরা কাজে লাগাই, লাইলাতুল কদরটাকে অ্যাভেল করি এবং সেজন্য আমাদের 10টা দিনই কিন্তু কষ্ট করতে হবে, রাত জেগে কষ্ট করতে হবে। বাজার সদাই সেগুলো দুনিয়ার কাজকর্ম ফেলে আমরা আসলে কিছুটা আল্লাহমুখী হয়ে যাই এবং আশা করা যায় যে এর মধ্য দিয়ে আমাদের মধ্যে যে ইতিবাচক পরিবর্তনটা আসবে সেটির দ্বারা আপনি নিজে উপকৃত হবেন, পরিবার উপকৃত হবে, সমাজ উপকৃত হবে, রাষ্ট্র উপকৃত হবে। আমাদের রাষ্ট্র এখন অনেক ভালো ভালো লোকের প্রয়োজন, মানব সম্পদের প্রয়োজন। মনে রাখবেন, মুত্তাকি লোকেরাই পৃথিবীর শ্রেষ্ঠ মানব সম্পদ। যাদের তাকওয়া নেই তারা মানব সম্পদ নয়। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন, আল্লাহ যেন আমাদের আমলগুলোকে কবুল করেন, আমাদের সিয়াম এবং কিয়ামকে আল্লাহ যেন কবুল করেন। আমরা যেন সিয়াম সাধনা এবং কিয়ামুল লাইলের এই প্রোগ্রামটা সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারি। এগুলোর মাধ্যমে যেন আমরা ভালো মানুষ হয়ে যেতে পারি। আমাদের অতীত সকল পাপকে আল্লাহ যেন ক্ষমা করে দেন, আমাদের ভুলগুলোকে সংশোধন করে দেন, আমাদের জ্ঞানকে বাড়িয়ে দেন, আমাদের তাকওয়া এবং ঈমানের চেতনাকে আরও সমৃদ্ধ করে দেন। আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ যেন তাদেরকে সুস্থ করে দেন। আমাদের মধ্যে যারা অসহায়, নিরন্ন, দুস্থ মানুষ আল্লাহ যেন তাদের অভাব অনটন দূর করে দেন। আল্লাহ যেন আমাদের উপর বারাকা এবং রাহমা নাজিল করেন। এই জনপদের উপর আল্লাহ যেন বারাকা এবং রাহমা নাজিল করেন। এই সমাজের উপর এবং এই রাষ্ট্রে আল্লাহ যেন বারাকা এবং রাহমা নাজিল করেন। যারা ভুল বিভ্রান্তির মধ্যে আছেন আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন।
আমাদের তরুণ প্রজন্ম কিংবা আমাদের সমাজের বিভিন্ন নেতৃস্থানীয় ব্যক্তি তাদের প্রত্যেককেই যেন কোরআন সুন্নাহর দিকে ফিরে আসার তৌফিক দান করেন। আল্লাহর কাছে আমরা সেই দোয়া করছি। হাদা ওয়াসাল্লু ওয়াসাল্লিমু আলা নবিয়িনা মুহাম্মদ ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ইন্না আল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক ওয়া আন'im আলা নবিয়িনা মুহাম্মদ وارض اللهم عن الخلفاء الراشدين وعن الصحابة أجمعين وعنا معهم بعفوك وكرمك يا أكرم الأكرمين. اللهم أعز الإسلام والمسلمين، اللهم انصر الإسلام والمسلمين، تقبل منا ومن المسلمين يا رب العالمين. اللهم فرج هم المهمومين من المسلمين، واقض الدين عن المدينين، واشف مرضانا ومرضى المسلمين. اللهم أصلح ولاة أمور المسلمين، اللهم أصلح أحوال المسلمين، اللهم أصلح أولاد المسلمين يا رب العالمين. تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم. عباد الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروه يذكركم واشكروه يزدكم ولذكر الله أكبر والله يعلم بما تصنعون. وأقيموا الصلاة.